ভ্যাজাইনাল সোয়াবের ডিএনএ টেস্ট করা প্রয়োজন এখানে। ওখানে স্পার্মে ডিএনএ অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল ফাদার আর বায়োলজিক্যাল না এটা একটা ভুল কনসেপ্ট। চাইল্ড ফিক্স আপ করার জন্য স্পার্মে ডিএনএ প্রেজেন্স থাকে, ক্রোমোজোম থাকে, ডিএনএও থাকে। ওই যে ভ্যাজাইনাল সোয়াব কালেকশন হয়েছে যেটা এফএসএল এ পাঠানো, তাতে যদি স্পার্ম থাকে সেই স্পার্মের ডিএনএ টেস্ট করলে অভিযুক্তর সঙ্গে ওই ডিএনএ স্যাম্পল মেলালে আইডেন্টিফিকেশন হয়ে যায়। এটা তো সবথেকে পরিষ্কার। সেটা ডিএনএ টেস্ট নয়, স্পার্মাটোজোয়ার প্রেজেন্স টেস্ট, সেটা চলে গেছে। স্পার্মাটোজোয়া তার পরের স্টেজ হচ্ছে স্পার্মের ডিএনএ টেস্ট। যদি মনে হয় যে এটা এখন আমাদের কথা আছে, আমাদের এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আমাদের আমরা মাকে দিয়েছি, অবশ্যই আমাদের বিশ্বাস এটাকে আপনাদের ওনার হাজবেন্ডকে ফাঁসানো হচ্ছে। আমরা শুধু যে বাচ্চাটা যেটা আছে না, এটা ঠিক বলছে না বলছে না, অ্যাজ পার ল 39 পক্সো অ্যাক্টে বলছে যে বাচ্চারা ছোট বাচ্চা যারা ঠিকমতো বলতে পারবে না তার জন্য স্পেশাল এডুকেটর কাউন্সিলর এমপ্লয় করা যাবে এবং সেটা সিডব্লিউসি থেকেই করবে। এবং ওনারা যদি বাচ্চার কাছ থেকে বার করতে পারে যে বাবা করে তো আমরা সেই দিকে নিয়ে যাবো। এটা তো আমাদের এটা ফাইনাল কমপ্লিট হয়নি। না শুনুন, আপনারা তো করেন এটা, অন্য স্টেট হলে তো আমাদের বলার দরকার হতো না। আমরা কিন্তু আমরা বারবার দেখেছি কোনো ধর্ষণ হলে আপনারা চেপে দেওয়ার চেষ্টা করেন। চেপে দেওয়ার এটা চেপে দেওয়ার চেষ্টা যায়নি। তাহলে হঠাৎ করে বাবাকে অ্যারেস্ট করলেন কেন? বাবা আপনার ইনভেস্টিগেশনে এখনো স্টেটমেন্ট আসেনি, প্রাইমারি আপনি না বাবা তো বলে যে স্টেটমেন্ট করেছে, প্রাইমারি আপনি পাচ্ছেন আপনার সিনিয়র ফোন করে বলেন বাবা বলে আপনি তো আমার একেবারে বলেনি ছোট বাচ্চা তার আপনি কি বলে ওটা জানি না, তাহলে সেই কথার উপর ভিত্তি করে একটা ছোট বাচ্চা আপনি কি করে তার বাবাকে অ্যারেস্ট করলেন? বাচ্চাটা স্টেটমেন্ট দিয়েছে তো কিসের কোথায় তার প্রমাণ কোথায়? বাচ্চা আপনার লেখা তো আমি স্টেটমেন্টকে আমার লেখা কই আপনাদের ডাক্তারের এক্সপার্টের লেখা একজন এক্সপার্ট ডাক্তারের লেখাই তো কোর্ট বিশ্বাস করবে, আমাদের লেখাটা করবে না। ডাক্তারের লেখা আমরা বিশ্বাস, ডাক্তার মেডিকেল রিপোর্ট দেবে 164টাই বিশ্বাস করব। আরে আপনাদের 164 ম্যাজিস্ট্রেট কে করবে আমরা সেটাই বিশ্বাস করব। যদি হ্যাঁ আমরা অসুবিধা করতে যদি আপনি এত দেরি করলেন কেন? আর বাড়িতে ঘটনা ঘটে যে 24 তারিখ অবধি আমরা দেরি করছি না ম্যাডাম হচ্ছে এটা নিয়ম যেটা অ্যাজ পার 39 পক্সো অ্যাক্টে হচ্ছে এই ধরনের বাচ্চা যারা ঠিকমতো বলতে পারবে কি পারবে না তার কাউন্সেলিং দরকার, ট্রমাটাইজ আছে, তাকে কাউন্সেলিং করা হবে। কাউন্সেলিং করার পর তখন সে স্টেটমেন্ট দিয়ে যাবে। এখন সেই স্টেজে হয়তো এটা বলছে আপনার কাউন্সেলিং মানে হচ্ছে ব্রেন ওয়াশ করে তাকে ভালো করে এই করে দেওয়া। আমার কাছে নেই তো, আমার কাছেই তো নেই। ওটা যেখানে রাখতে বলছে কোর্ট বলছে মানে যেটা আইনে বলছে তাদের কাছে রাখা আছে, এটাই আইন যে সিডব্লিউসি রাখতে হবে বাচ্চা। আপনি কি বলেন যারা আইনজীবী এসেছেন আমি সারা কি বলেন নিয়ম হচ্ছে আপনারা এই বিষয়ে কি বলেন? পক্সো ভিক্টিম কোথায় দিই আমরা সিডব্লিউসি দিই, আমরা জানি সে তার কাছে দিয়েছি। এবার উনি আমার পক্সো ভিক্টিম সিডব্লিউসি আমাদের না দিলে তো আমরা কোর্টের কাছে দিতে পারবো না। আজকে যে এই যে এই যে যেখানে কাজ করে ইটভাটাতে সেই সময়তে ও ইটভাটায় ছিল, সেটাও একটা প্রমাণ তারা রয়েছে যারা তার সাথে কাজ করে তারা বলছে যে দাঁড়িয়ে বলুন আপনারা আপনি গুনকার বাতাইয়ে इधर आइए इधर आके बताइए पहले जरा আসুন। এছাড়াও না আরো সেই সময়তে সেই ইটভাটায় ছিল কি করে আপনি বলছেন? আপনার নামে কিন্তু বললো না, এর নামে এভিডেন্স এলো। আপনারা কোনো ইনভেস্টিগেশন কাকে বাঁচাচ্ছেন? কাকে বাঁচাচ্ছেন? ওই রাস্তার মধ্যে যে যারা জুয়া খেলে কিছু জিহাদি আছে তাকে তো বাঁচাচ্ছেন। আমি ওইখানে যাদের উপর সাসপেক্ট ছিল তাদেরকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ পুলিশ করতে বলাই হয়েছিল যে কাউকে বাঁচানোর জন্য না, যারা ইনভলভ হতে ডিটেইন করে সাসপেক্ট করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে আর ওর বাবাকে অ্যারেস্ট করে রেখে দিলেন। বাবার নামই তো পাওয়া গেল লাস্টে যে বাবাই দাদা আপনি তো ম্যানেজ বাবার নাম পাওয়া যায়নি, ওটা আপনারা ঢুকিয়েছেন, ওটা আপনারা ঢুকিয়েছেন। আমরা অ্যারেস্ট এর মা ঘরে রান্না করছিল, মায়ের মা বাবা সেখানে কেটে কাজ করছে, যখন 2:30 বাজে তখন বাচ্চাটাকে বলেছে বাবাকে ডেকে নিয়ে খাওয়া। এর মধ্যখানে বাচ্চাটা বাবাকে ডাকতে গেছে পাশে নাইগঞ্জ থানার সেখানে তুলে দিয়ে বাচ্চার বাবা তখন কাজ করছিল তো আপনার ওখানে কাজ বাবা কাজ করছিল করছিল। ভাড়ায় কিছু হয়নি। আমাদের হচ্ছে স্যারেরা এই ভাড়া আর যেখানে কাজ করছিল যারা পাঁচিল আছে এটা প্রিন্সিপাল আর এদিকে হচ্ছে বিস্কো, আমাদের বিস্কোতে কাজটা করছে বুঝলেন। আর এই থাকে তো বিস্কুটই হ্যাঁ বিস্কো ঘটনা কোথায় ঘটেছে যেটা তোর বাবা সেই রাত্রে আমাদের মা না বাবাকে সঙ্গে রাত্রে গিয়েছিল, যেটা দেখিয়েছে যেখানে ওরা থাকে তার ঠিক পেছনটাতে। হ্যাঁ ওটা ব্রিজটা করে না
যে জায়গাটা আমরা ঘিরে ছবি তুলে আমাদের পাঠানো হয়েছে সব জায়গায়, আম গাছ আছে একটা। আমরা জানবাই করতে পারবো না আমরা। যে জায়গাটায় দেখানো হয়েছে ওটা ফরন করে এপিসোড দিয়ে ভিজিট করানো হয়েছে। ওই সমস্যা স্যার, সমস্যা স্যার, বাচ্চাটাকে স্যার যা ওয়েট করো। হ্যাঁ ডেপুটেশন চলছে স্যার, ওনারা ভেতরে আছেন ডেপুটেশন চলছে। এতক্ষণ তো বাইরে স্পিচ দিচ্ছিলেন, ডেপুটেশন চলছে স্যার। বাচ্চারা এলো, বাচ্চার বাবাকে ডাকতে গেছে। আপনি কোথায় ছিলেন তখন? আমরা তো 11টার পরে গেট বন্ধ করে দিলাম। রাত্রিবেলা? না না শোন, আপনি কখন শুনলেন? আমরা শুনলাম, আমার ফোনটা করলো 4টার সময়, আমি বাড়ি থেকে এলাম। এরকম ঘটনা ঘটেছে 4টার সময় জানলেন, হসপিটালে কেন 8টার সময় গিয়েছিল? আসলে আমরা লোকাল একটা জায়গায় নিয়ে গেলাম, যাওয়ার পরে তো এইরকম হচ্ছে। না একটা বাচ্চার সঙ্গে এরকম ঘটনা শোনার পর কেন থানায় বলছে গেলেন? তো। কেন বলছে তো, বলছে আপনি ওখানে কাটছেন কেন? আপনি তুমি তো ফার্স্ট জিনিস না। প্রথমে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবো, আপনি কি ওকে এ করবে? ওই হাজি এসছি মন্দির। 8টার সময় আর তার আগে, আচ্ছা, তারপর তার আগে গেলাম। তারপরেতে আমাদের সুদীপ বাবুকে ফোন করলেন, ফোন করার পর উনি যান। আচ্ছা, এবার বাচ্চাটাকে যখন আনতে গেছে পাইনি, তখন বউ আর কি তাকে ডাকতে গেছে। বাচ্চারা আসে না কেন, বাবা গিয়ে বলছে বাচ্চা কাহা হ্যাঁ তোমার খানে নেই গিয়া। তখন বলছে বাচ্চা তো আয়া নেই হ্যাঁ। তখন ওরা ছুটি করে আসছে, বাচ্চার ওপর ওই পাশে একটা কাশিনের উপরেতে যেখানে অর্ডারটা ঢুকিয়েছিল বলছে সেখানে বাচ্চাটা কাঁদতে কাঁদতে আসছে। তখন বাচ্চা তাহলে বাবা কাজ করছে ইট এবারে ভাটাতে। ওখানে আরো মানুষ ছিল, মানে প্রত্যক্ষদর্শী রয়েছে এখানে। তাদের কথা আপনারা জিজ্ঞেস করছেন না? এই ছেলেটা ছিল, এও কাজ করছিল। যখন এবারে যখন হয় তখন খুঁজাখুঁজি করে, খুঁজাখুঁজি করে তো কাউকে দেখতে পায় না, মানে কে কি করেছে না করেছে কাউকে দেখে না। আজকে থানায় এসেছি, আপনারা জানেন যে গত পরশুদিন ভারতবর্ষের সন্ত্রাসবাদী হামলার অন্যতম কলঙ্কিত দিন। কাশ্মীরের পহেলগাঁয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সরাসরি আক্রমণে 28 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং 28 জনের মধ্যে 27 জনই হিন্দু। এই কারণে হিন্দুটা মেনশন করছি, কারণ এই প্রথম জঙ্গিরা ধর্ম পরিচয় জানতে চাইল, তাদেরকে দিয়ে ইসলামের বিভিন্ন ধরনের বক্তব্য রাখানোর চেষ্টা করা হয়েছে, এমনকি মানবতা লঙ্ঘন করার মতো ঘটনাও ঘটানো হয়েছে, যেটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে আমাদের দ্বিধা হচ্ছে। ঠিক আছে, হিন্দু কনফার্ম হওয়ার পর তাদেরকে গুলি করে মারা হয়েছে। তার বিরুদ্ধে সারা বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। আপনারা জানেন কাশ্মীরে এর বিরুদ্ধে বন্ধ পালিত হচ্ছে, গতকালও হয়েছে, আজও হচ্ছে এবং মিছিল হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যে কথাটা বারবার বলি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ মৌলবাদী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক শ্রেণীর মুসলিম দেশ বিরোধী মানুষের আখড়া হয়ে উঠেছে। এটার জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। আজকে সকালবেলা আমরা দেখলাম মেদিনীপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কংগ্রেসের কাউন্সিলর মোহাম্মদ সাইফুল, তিনি একটি মন্তব্য করেছেন, যে মন্তব্য আপনারা যারা মিডিয়ার লোকেরা আমার সামনে বুম ধরে দাঁড়িয়ে আছেন, সরাসরি আপনাদেরকে কাঠগড়ায় তুলেছে যে পহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে 90% মিথ্যে, মাত্র 10% সত্যি। আমি আজ সকালবেলায় জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়কে ফোন লাগিয়েছিলাম। আমি তার কাছে পরিষ্কার জানতে চেয়েছি, আপনার দল স্ট্যান্ড ক্লিয়ার করুক, কারণ আপনাদের সর্বভারতীয় নেতৃত্ব মন্তব্য করেছে যে এই মুহূর্তে রাজনীতি করা উচিত নয়। কিন্তু জেলা কংগ্রেসের এক নেতা এবং মেদিনীপুর পৌরসভায় কংগ্রেসের একমাত্র কাউন্সিলর মোহাম্মদ সাইফুল মন্তব্য করেছে যে এটা সম্পূর্ণ মিথ্যে, মাত্র 10% সত্যি। আমরা জেলা কংগ্রেসের কাছে বিবৃতি দাবি করছি যে মোহাম্মদ সাইফুলের সাথে জেলা কংগ্রেস নেতৃত্ব সহমত কিনা, না হলে মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জেলা কংগ্রেসকে করতে হবে। এর পাশাপাশি যেহেতু মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর, তাই মেদিনীপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সৌমেন খানকে আমি দাবি জানাবো যে আপনার চেয়ারম্যানের অধীনেই 25 জন কাউন্সিলর, আপনাকে অবিলম্বে সাইফুলকে ডেকে এই ধরনের দেশ বিরোধী মন্তব্যের জবাবদিহি করতে হবে। সাইফুলের এই দেশ বিরোধী মন্তব্যের প্রতিবাদে আজকে বিজেপি সহ আমাদের প্রায় 12টি হিন্দু সংগঠন, যার মধ্যে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি, হিন্দু যুব বাহিনী সহ টোটাল 12টি সংগঠন আজ আমরা আইসি কোতোয়ালির কাছে ডেপুটেশন দিলাম এই দাবিতে যে অবিলম্বে
সাইফুলকে গ্রেপ্তার করতে হবে। তার পাশাপাশি আমি মোহাম্মদ সাইফুলের বিরুদ্ধে এই প্রশ্ন রাখতে চাই তার সম্পর্কে, যে কথা আপনি ফেসবুকে লিখেছেন, পশ্চিমবঙ্গে 3 জন মারা গেছে হিন্দু। আপনার মেরুদণ্ডের যদি জোর থাকে, আপনি যদি প্রকৃত মুসলমানের সন্তান হয়ে থাকেন, তাহলে সেই 3টে পরিবারের সামনে দাঁড়িয়ে বলুন কাশ্মীরের পেহেলগাঁয়ে যেটা ঘটেছে তার 90% মিথ্যে, 10% সত্য। যদি আপনি মুসলিমের বাচ্চা হয়ে থাকেন, সঠিকভাবে যদি আপনি সত্যি ধর্ম পালন করেন, তাহলে এই সত্য এই 3টি পরিবারের সামনে গিয়ে স্বীকার করুন। আর যদি আমরা একটা আলটিমেটাম আমরা আইসি কোতোয়ালিকে দিয়ে যাচ্ছি, 48 ঘন্টার মধ্যে যদি সাইফুলের বিষয়ে কোনো পদক্ষেপ এরা করে, যেটা শুনতে পাচ্ছি ও নাকি আউট অফ স্টেশন আছে, জানি না কোথায় আছে। দেশ যখন একটা বিশাল ক্রাইসিসের মধ্যে এগোচ্ছে, তখন এই ধরনের দেশ বিরোধী মন্তব্যের জন্য সাইফুলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার যদি না করে, তার পরবর্তী পদক্ষেপ যেটা হবে, তার দায় কংগ্রেসকে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও আইসি কোতোয়ালিকে নিতে হবে। জেলা বিজেপির মুখপাত্র হিসেবে এই কথা আজ আমি বলে যাচ্ছি। অরূপ দাস, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র।